শুভ সন্ধ্যা সবাইকে। তো নতুন ব্লগে সবাইকে স্বাগতম। কালকে সরস্বতী পূজা সকালবেলা, তো বড়দি সব কিছু এখনই গুছিয়ে রাখছে, কারণ খুব সকালে পুজো। ঠাকুর বলে গেছে 6:30টায় আসবে। তো এখানে দুইটা প্রতিমা আছে, একটা হলো পাশের বাসার চায়না মাসি, তো বড়দিও মাসি বলে, আমি ওই কারণে মাসিই বলি। তো তার একটা প্রতিমা আছে এখানে, তো সে আসবে একটু পরে, প্রতিমা নিয়ে যাবে। আর বড়দিও আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখছে। তো এখানে একটা দিদি হলুদ বাটতেছে, আমরা কখনো দেখিনি যে হলুদ বাটতে হয় বা এরকম। তো এখানে এসে দেখলাম যে হলুদ, সরিষা আর আমের মুকুল দিয়ে মানে স্নান করতে হয়। তো বন্ধুরা এখানে হলো দুয়াত কলম বানিয়েছে। তো আমি এরকম কখনো দেখিনি যে দুয়াত কলম বানাতে হয়। আবার 5টা দুয়াত কলম এখানে। আমাদের গ্রামে আবার কি করে যে বেলপাতার মধ্যে সরস্বতী লেখায়, সরস্বতী লিখিয়ে তারপর ওইটার মধ্যে নমস্কার করতে হয়। তো এখানে সব ফল টল গুছিয়ে রাখছে। প্রথমে ভেবেছিল এই ঘরেই পুজো হবে, তো এখন আবার পরে সিদ্ধান্ত নিল যে ওই রুমে যে পূজা হবে। তো এখান থেকে আবার সব কিছু ওই রুমে নিতে হবে। তো এই যে হলুদ বাটা শেষ, এগুলো দিয়ে কালকে সকালে স্নান করতে হবে। আগে কখনো করিনি, তো এই প্রথম। আমাদের গ্রামে এরকম হয় না। তো বন্ধুরা সরস্বতী প্রতিমা এখন এই রুমে আনা হয়েছে, যে রুমে আর কি পুজো হবে। তো এখানে সাজানো হয়েছে, দেখুন যেখানে পুজো হবে সেখানে সাজানো হয়েছে। আর সরস্বতী মার মুখ এখনো খোলা হয়নি। তার এই পাশে হলো বই রাখছে, আমরাও এরকম বই টই রাখতাম ছোটবেলায়। আর এইখানে ভাগ্নিরা গান বাজনা করে, যার কারণে হারমোনিয়াম আর তবলা রাখা হয়েছে। সরস্বতী মার কাছে আর কি অর্পণ করেছে ওরা। এই দুয়াত কলম নাকি এক একজনের নাম করে তারপর এই সরস্বতী মার কাছে জমা রাখতে হয়। ওই কলম, খাতা, বই সব কিছু নাকি জমা রাখতে হয়। এসব আমি জানি না। এবার দেখলাম যে এখানে দুয়াত কলম বানাতে হয়, তারপরে সরস্বতী মার কাছে ওটা অর্পণ করতে হয়। তো বন্ধুরা অনেক সকালে পুজো আরম্ভ হবে, যার কারণে এখনই সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। এই যে ফল, তারপর বড়ই আছে, বেলপাতা, ওইখানে পুজোর থালা বাসন সব এখনই ধুয়ে রেখেছে। ওই যে দোয়াত গুলা, এই যে সব এই যে যেটা যে পাশে রাখছে ওইটা ওই পাশে অমনি রাখা লাগবে। এই ওই যে দোয়াত গুলা রাখছে বুঝছি, পুষ্পপত্র সব এই পাশে, আর এই যেগুলা সব এই পাশে। আচ্ছা তো বন্ধুরা এখানে চালের গুঁড়ো বেটে রাখছে, আলপনা দিতে বললো। তো এখন যাই আলপনা দিয়ে আসি। সুন্দর হয়েছে, পিছনে যে রিজল্টটা লাগে কিন্তু আরেকটু বেশি সুন্দর দেখা যেতেছে না ছবিতে। তো বন্ধুরা এখন আসলাম অন্য বাসায়, পাশের বাসা থেকে
ডাক দিয়েছিল, বললো যে পুজো দেখে যাও, তো যার কারণে আর কি প্রতিমাটা দেখতে আসছিলাম। তো বন্ধুরা এখন এসেছি সেই চায়না মাসির বাড়ি, যার কথা একটু আগে বললাম। এইটা হলো চায়না মাসির প্রতিমা। এখন আবার চলে যাইতেছে। এটা হলো চায়না মাসিদের বাড়ি, ওনারা স্থায়ী থাকে এখানে। কি খাবে না? হ্যাঁ যাবে না, পড়ে যাবে। বেশি পছন্দ না। তুই যদি দেখো তো বন্ধুরা এখানে হলো খিচুড়ি রান্না করছে বড়দি আজকে সবার জন্য। লুচি বানাইছে, বেগুন ভাজি, আলু ভাজি, এগুলো হলো সবাইকে এখন খেতে দিবে। দেখুন আশেপাশে বাচ্চাদেরও বলছে খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন আমরা বেরিয়েছি, অটো থেকে নামলাম। এখন এসেছি হলো আশেক মাহমুদ কলেজে। এটা আমার বড় নন্দন এখানে পড়ছে, তাদের কলেজ এটা। তো বলছে যে আমাদের কলেজে পুজো হয়, চলো তাহলে দেখে আসি, আর কলেজও দেখা হবে। তো সেই অনুসারে আর কি আজকে এসেছি কলেজটা দেখতে। তো কলেজের ভিতরে কি ভালো লাগলো। আমি জানি আমি আসছি, কত সুন্দর গেটগুলো, দেখো গেটগুলো। তো বন্ধুরা বড়দিরা এগিয়ে গেছে, আমি আর ভাগ নিয়ে যাচ্ছি এদিক দিয়ে। দেখুন কত সুন্দর ফুল, দেখো কত কত ফুল দিকে বসে। তো বন্ধুরা কলেজের ভিতরটা আসলে অনেক সুন্দর। এই যে একটা পুকুর আছে এখানে দেখা যায়, অনেক মানুষ আসছে এখানে। আর ওই পাশে পুজো হইতেছে, বড়দিরা ওইদিকেই গেছে, এখন আমরা ওইদিকে যাই। তো বন্ধুরা এখানে পুজো হইতেছে, আর এই যে এই জায়গাটায় ছবি তোলার জন্য রাখা হয়েছে। তো সবাই এখানে ছবি তুলবে। আর এখানে হলো এই যে সরস্বতী মা, অনেক সুন্দর।
তো বন্ধুরা আরেকটা দিদি আসার কথা পরিচিত তাদের আনতে যাচ্ছে ওইদিকে। তো দিদিরা চলে আসছে, সবাই ছবি তুলতেছে এখন, আর বাবুরা এখানে খেলতেছে। তো বন্ধুরা এখন যাচ্ছি হলো বাণিজ্য মেলায়। তো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই, কোনো প্ল্যান ছিল না যে বাণিজ্য মেলায় যাবো। হুট করে ওই দিদিরা বলতেছে যে চলেন সবাই বাণিজ্য মেলায় যাই। তো এই যে বাণিজ্য মেলায় ভিতরে ঢুকলাম, ওই দেখুন ঝর্ণার কত সুন্দর একটা জিনিস বানিয়েছে। সবাই কেমনে উঠে জানি না, আমার প্রচন্ড ভয় লাগে এই নৌকায় উঠতে। একবার উঠেছিলাম টাঙ্গাইল বাণিজ্য মেলায়, প্রচন্ড ভয় পাইছিলাম। তো যার কারণে আমার তো উঠার সাহসই নেই। শুদ্ধ বাবুরা উঠছে। সুন্দর লাগছে। আমি কোনো রাইডে কোনো রাইডে আমি উঠি না। রুমা শক্ত করে ধরো, আমার মেয়ে তবে রুলার কোস্টারে উঠছে। এইটা না বেকা হয়ে গেছে, আমার অনেক নিয়ে ভয় লাগে সিটটায় পড়লে। আমার মেয়ে প্রচুর সাহস, আমার যেটা দেখলেই মাথা ঘুরায়। আর বনি তো চইরা বসে গেছে না। আর যে ফ্যান্টাসিতে যে কঠিন কঠিন রাইডের মধ্যে উঠে সবাই সেই জানে না। এটা তুই লাগে না তো শেষ কই যা যে পড়বো দুনিয়া। তো বন্ধুরা এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, তো এখন বাসায় চলে যাচ্ছি সবাই মিলে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই পাশে থাকবেন, ধন্যবাদ।